गुड मर्निंग फ्रेंड वेलकम बैक टू माई चैनल संगीता सिम्पल लाइफस्टाइले आरो एक बार वेलकम और अनेक 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 भालोबासा। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো। আমিও ভালো আছি। আমার সকালে সমস্ত কাজ হয়ে গেছে, স্নান করেছি, পুজো দিয়েছি, দিয়ে যে এখন রান্না বসিয়েছি। আর তোমাদের দাদা ভাই বাজার থেকে একটা অনেক বড় একটা কাতলা মাছের মাথা নিয়ে এসেছে, যে মাছের মাথা দিয়ে হচ্ছে মুড়ি ঘন্ট খাবে। আর আসার সময় গোবিন্দভোগ চালও নিয়ে এসছে। আর এই যে চালটাকে এখন আমি ধুয়ে জল ঝরিয়ে রাখবো, রেখে তারপরে মাছগুলোকে এই নুন হলুদ মাখিয়ে রাখবো। আর জানো তো ডাল সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ভাবছি যে তোমাদের দাদাভাইকে ফোন করে জিজ্ঞাসা করি যে মাছের মাথা দিয়ে ডাল করব না এমনি প্লেন ডাল করব। মুগ ডালই বসিয়েছি, তো অনেকগুলো মাছের মাথা আছে, তো তার জন্য ভাবছি যে কিছুটা দিয়ে কি মাছের মাথা দিয়ে ডাল করব, সেটাই ভাবছি যে কি করব। ওর জন্য আর ফোড়ন দেইনি। তো অনেক দিন ধরেই বলছে যে মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট খাবো, অনেক দিন ধরেই বলছে। তো আজকে এই যে নিয়ে এসছি। এর আগে কিছুদিন আগেও মুড়ি ঘন্ট বানিয়েছি। তো আমাদের দাদাভাই বলছে যে আম, যে মনের মতো হয়নি। আমরা সবাই খেয়ে বলেছি যে ভালো হয়েছে। ও নাকি বলে কি ঝোল ঝোল খাবে। বলছে কে খাইয়েছিল, ওকে দিয়েছে, রান্না করেছিল, ওকে দিয়েছে, ওর নাকি খুব ভাল লেগেছে, কি ঝোল ঝোল করেছে। আমি বলছি মুড়ি ঘন্ট আবার ঝোল ঝোল করে নাকি। তাও আমি এর আগেও একদিন করেছি, খুব দারুণ টেস্টি হয়েছে, সবাই বলেছে। তো আজকে এই যে নিয়ে এসছে, আজকে দেখি কেমন হয়। তোমাদের দাদাভাই খেয়ে দেখুক কেমন হয়, আগে রান্না করি। আর বাড়িতে এখন আপাতত কেউ নেই, আমি আর সুইটি রয়েছি। তোমাদের দাদাভাইও বেরিয়ে গেছে, একটা কাজে গেছে। তো এখন এই রান্নাবান্না এখন করলে পরে ব্যাস সমস্ত কাজবাজ হয়ে গেছে। আর ভীষণ মেঘ করেছে, মনে হচ্ছে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। বাইরে তো জামা কাপড় মেলাও রয়েছে, আজকে অনেকগুলো জামা কাপড় কেচেছি, অনেক দিন পর কাচবো করে আর কাচা হচ্ছে না। আর তো তোমাদের দাদাভাইকেও ফোন করেছি, করে বললাম যে একটু মাছের মাথা দিয়ে কি ডালটা করব। ও বলছে তোমার যেটা ভালো লাগে সেটা করো। এই আরেকজন কাকে যে ফোন করলাম আমি। তো তারপরে ভাবলাম যে না থাক, তাহলে একটু মাছের মাথা দিয়ে ডালই করি। আর মাছটা ভেজে যখন ভেজে তুলে রেখেছি, ওই তেলে একটু আলুটা ভেজে নিলাম, তাহলে তাড়াতাড়ি হবে। আর একটু সয়াবিন করবো, অনেক দিন সয়াবিন রান্না করি না, তো সয়াবিন খেতে ইচ্ছা করছে। তো এই যে নিয়ে এসেছি, এই যে এখন ওই জলে ভিজিয়ে রেখেছি। তো ওই মুড়ি ঘন্টটা হয়ে গেলে তারপরেই সয়াবিনটা বসাবো। আর মেঘলা ওয়েদার করেছে তো, আর এই গরম পড়েছিল, তো গরমে প্রত্যেক দিন সুইটিকে স্নান করিয়েছি। আজকে মেঘলা মেঘলা ওয়েদার আছে, তো ভাবছি আজকে আর স্নান করাবো না। তো যেহেতু আজকে অতটাও গরম লাগছে না, তার জন্য ওকে স্নান করাবো না। আর এদিকে সুইটির জন্য চিকেনও সেদ্ধ করে রাখছি, তো ওকে ওই খেতেও দিয়ে দেবো। এত দুষ্টু হয়েছে না, মানে সকালবেলা ও না কিছু খেতে চায় না, শুধু তুমি ওকে দই দেবে, দই খাবে, রুটি বা ওকে পেডিকিরি দেবে, ওর খাবারের জিনিস দেবে, কিচ্ছু খাবে না। এত দুষ্টু হয়েছে, খাবেই না, শুধু উল্টোপাল্টা জিনিস দাও খাবে, আর না দিলে হ্যাংলার মতো তাকিয়ে থাকবে। তো আর ওর ডক্টর দেখিয়েছিলাম, তো ওকে কৃমির ওষুধ দিয়েছে, বলেছে যে খাওয়াতে। তো ওর খাওয়ার ডেট ছিল অনেক দিন আগেই। তো আমি তোমাদের দাদাভাইকে বলেছিলাম যে এখন ওই খাওয়াতে হবে না, যেহেতু প্রচণ্ড গরম পড়েছে, একটুখানি ওয়েদারটা ঠিক হোক তারপরে খাইও। তো এখন এই দুদিন মেঘলা মেঘলা ওয়েদার আছে। তো আমি তোমাদের দাদাভাইকে বললাম যে এবার ওকে কৃমির ওষুধটা খাইয়ে দিও, তো তাহলে ভালো হবে। আর এদিকে তো ননস্টপ দুষ্টুমি করেই যাচ্ছে, বারবার গিয়ে বাথরুমে গিয়ে শুয়ে থাকছে, যেই আমি যাচ্ছি সেই আবার ঘরে আসছে, ওর তো কাজই এটা। আর এদিকে দেখো মুড়ি ঘন্ট মোটামুটি আমার প্রায় রেডি হয়ে গেছে। তো আমি ওই নামানোর সময় একটু ভাজা মশলা, তারপরে ঘি যেটা দেয় গরম মশলা, তোমাদের দাদাভাই তো গরম মশলা একদম খেতে চায় না, প্রচণ্ড বক বক করে। এর আগের দিন মুড়ি ঘন্ট করেছি, গরম মশলাও একটু ফোড়নে দিয়েছি বলে কত কথা, কেন গরম মশলা, আর গরম মশলা না দিলে কি ভালো লাগে বলো তো? মুড়ি ঘন্টতে একটু গরম মশলা না দিলে ভালো লাগে না। গুঁড়ো তো দেইনি, শুধু ফোড়নে দিয়েছি, তাও ওরকম করছে যে ধর ওর নাকি ঢেক ওঠে, বলছে গরম মশলা দিলে ওর নাকি কেমন একটা ঢেক ওঠে, ওর জন্য শুধু বক বক করে আমার যাওয়া না। তো তো কী করবো, ওই তাও আমি দিয়েছি, না দিলে ভাল লাগে না মুড়ি ঘন্ট, টেস্টি লাগে না খেতে। তো মুড়ি ঘন্ট তো আমার রেডি হয়ে গেছে। আর এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে ওদিক কাজ করতে করতে তো ওই সয়াবিন তরকারিটাও হয়ে গেছে, একটু কষা কষা টাইপের করব।
আর এই তোমাদের দাদাভাই বাড়িতে আসলো, বললো যে আমাকে একটু মুড়ি ঘন্ট দাও, একটু টেস্ট করি স্নান করার আগে। মাছের মাথা টাথা দেবা না, এমনি প্লেন দাও, কারণ এই স্নান করবো তারপরে খাবো। আর এদিকে দেখো, এই যে তোমাদের আরেকবার দেখিয়ে দিই, এই যে এখানে সোয়াবিন তরকারি, বেশি ঝোল ঝোল করিনি, টেনে নেবে এইটা। আর মুখ কেটে যাবে, মেয়েটা এত সারাদিন দুষ্টুমি করে না, বটিদাটা রয়েছে এখানে এসে মুখ দিচ্ছে, মুখটুক কেটে যাবে না, এত দুষ্টুমি করে সারা দিন, আর কি বলবো। আর এই যেখানে আছে মাছের মাথা দিয়ে ডাল, পাতলা করে করেছি, বেশি ঘন করিনি, হালকা পাতলাভাবে করেছি। আর সকালে আলু ভাজা করেছি, আলু ভাজাটা এখনও রয়েছে। আর মুড়ি ঘন্ট রেডি হয়ে গেছে, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। যেই ঝোলটা ছিল একটু হালকা, মানে ঝোলটা ছিল সেটা টেনে নিয়েছে, তো ওই তোমাদের দাদাভাইকে দিলাম। আর মামুনিকে জিজ্ঞেস করলাম যে একটু টেস্ট করবে নাকি, বললো না, একবারে স্নান করেই, স্নান টান হয়ে গেছে, বলছে একবারেই খাবো। বাবা গেছে ওপরে স্নান করতে, আসলে পরে একসাথেই খেয়ে নেবো। আমাদের মোটামুটি কাজবাজ, মানে আমার মোটামুটি কাজবাজ পুরোপুরি কমপ্লিট, শুধু ঘরটা একটু ঝাঁট দেবো, হালকা করে একটু ঘরটা একটু মুছে নেবো। পেটের থেকে ইয়ে নামাও, কেমন লাগছে পেটে? চুল দাড়ি কেটে বলেছি না ঘরে ঢুকবা, বলেছি না চুল দাড়ি কেটে তারপরে ঘরে ঢুকতে, নাহলে বাইরে আসতে না। জামা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এই যে এখন কালুকে ভাত দিচ্ছি, ভাতটা মেখে দিচ্ছি। তোমাদের দাদাভাই বললো ভাতটা মেখে দাও, আমি দিয়ে দিচ্ছি। আর যে সোয়াবিন থেকে একটু ঝোল দিলাম, ঝোল দিয়ে কাটা দিয়ে মেখে দিচ্ছি। তো চলো বন্ধুরা, তো ভিডিওটা এখানেই এন্ড করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর একটা কমেন্ট করে দিও। কাল আসছি নতুন একটি ব্লগের সাথে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।